বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা আজ আমরা দশম শ্রেণীর মাধ্যমিকের ভূগোলের 2 মার্কের প্রশ্নপত্র আলোচনা করব। দেখো 2 মার্কের প্রথম অধ্যায় থেকে দেখো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান 2। একে দেখো পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়। উত্তরগুলো কিন্তু লিখে নেবে, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপরে দেখো বার্গসুন্ড কি, এটা 2017তে পড়েছিল, এটা 2017-র। অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়। হিমশৈল কি, লোয়েস লোয়েস কাকে বলে বা লোয়েস সমভূমি কাকে বলা হয়। পর্যায়ের সংজ্ঞা দাও। পলল শঙ্কু কি, ওয়াটার টেবিল বা জলপিট কি। এরপর দেখো এখানে আছে জলবিভাজিকার সংজ্ঞা দাও। তারপর হচ্ছে ইনসেলভার্জ কাকে বলে, এটা 2023-এ পড়েছে। তারপর আছে নদী উপত্যকা কাকে বলে। নদীর নিয়ন্ত্রকগুলি কী কী। এবার বহির্জাত শক্তির প্রক্রিয়া আলোচনা করো। দেখো এদিকে আরও প্রশ্ন আছে। বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য কী, অবরোহণ কাকে বলে, ক্ষয়ীভবন কাকে বলে। এরপর চলে যাই আমরা পরের পৃষ্ঠাতে। তো এখানে আছে আরোহণ কাকে বলে, আবহাওয়া বিহার কাকে বলে, জলচক্র কাকে বলে, যান্ত্রিক ও রাসায়নিক আবহাওয়া কাকে বলে, নদীর ষষ্ঠ ঘাতের সূত্রটি লেখো, আদর্শ নদী কাকে বলে, নদী উপত্যকা ও নদী অববাহিকা কাকে বলে। প্রশ্নগুলো দেখো, উত্তরগুলো লিখে নাও। প্রশ্ন উত্তর সব বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এবার দেখো খরস্রোত কাকে বলা হয়। এরপর দেখো ধারণ অববাহিকা কাকে বলা হয়, ক্যানিয়ন কি, ক্রেভাস কি, শৈলশিরা, হিমদ্রোণী হিমবাহ কি, রসেমতানি কাকে বলে, ফিয়র্ড ফিয়র্ড বা ফিয়র্ড কি। এরপর চলে যাই আমরা পরের অধ্যায়ে। দেখো এখান থেকে দেখো পরের পেজে এখানে দেখো ক্র্যাক ও টেল কি, নদীর ক্ষয়সীমা কাকে বলে, স্বাভাবিক বাঁধ কাকে বলা হয়, ক্যাটল কি, হিমানি সম্প্রপাত কাকে বলে, গ্রাবরেখা কাকে বলে, অ্যারিটি কি। এগুলো হচ্ছে 2 নম্বর কোশ্চেন। এরপর দেখো আমরা চলে যাই পরের পেজে বা পরের চ্যাপ্টারে। 2 নম্বর চ্যাপ্টার থেকে দেখো জেট বায়ু দুটি বৈশিষ্ট্য লেখো, চিনুক কি, অন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল বা আইটিসিজেড কাকে বলে। এগুলো দেখো 2019-এ পড়েছে। নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো, বায়ুচাপের গুরুত্ব লেখো, ট্রপোপজ কাকে বলে, কাকে বলে, সমচাপ রেখা কাকে বলে, নিরক্ষীয় অঞ্চলে পরিচন্ন বৃষ্টি হয় কেন। এরপর দেখো বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডলের উপাদানগুলি কি কি, এরোসল কাকে বলে, ইনসোলেশন কাকে বলে, অ্যালবেডো কি বা কাকে বলে, ল্যাপস রেট কাকে বলে, বৈপরীত্য উত্তাপ কাকে বলা হয়, ওজোন স্তর কাকে বলে। এরপর চলে যাই আমরা পরের পেজে। এখান থেকে দেখো ওজোন ঘর কাকে বলা হয়, গ্রিন হাউস এফেক্ট কাকে বলে, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, এলনিনো কি, লানিনো কি, কিওরিওলিস বল, জিওট্রপিক বায়ু, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলা হয়। এরপর দেখো এদিকে আছে কেটে গেছে জেট বায়ু কাকে বলে, এটা প্রশ্নটা কেটে গেছে, দেখো এটা হবে জেট বায়ু কাকে বলে। তারপর আছে ডোলড্রাম কাকে বলে, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলা হয়, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় কেন। এরপর চলে যাই আমরা পরের চ্যাপ্টারে। দেখো 3 নম্বর চ্যাপ্টার থেকে দেখো প্রশ্ন 2 মার্কের, বানডাকা কাকে বলে, সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও, প্যারিগি জোয়ার বলতে কি বোঝো। এরপর চলে যাই আমরা পরের পৃষ্ঠাতে। এখান থেকে দেখো প্রশ্ন দেওয়া আছে,
হিম প্রাচীরের সংজ্ঞা দাও বা হিম প্রাচীর কাকে বলে, সমুদ্র তরঙ্গ কাকে বলে, কুণ্ডলী বা গায়র কি, শৈবাল সাগর কাকে বলে, মুখ্য জোয়ার গণ জোয়ার কাকে বলে, সাড়াসাড়ি বান কি, জোয়ার ভাটা কাকে বলে, সিজিকি কাকে বলা হয়। এবার দেখো ভরা কটাল ও মরা কটাল কাকে বলে, সংযোগ ও প্রতিযোগ অবস্থা কাকে বলা হয়। এরপর চলে যাই আমরা পরের পাতায়, পরের চ্যাপ্টার দেখো, বর্জ্যের পুনর্বীকরণ সংজ্ঞা দাও অথবা বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে। এটা 17তে পড়েছে। বর্জ্য ব্যবস্থাপনা ভরাটকরণ বলতে কি বোঝো, এটা 2020 ও 17 পড়েছে। দেখো দেখো কিভাবে বর্জ্যের পরিমাণ হ্রাস করা যায়। তারপর তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে, বর্জ্য ব্যবস্থাপনা সংজ্ঞা দাও, এটা 2019-এ পড়েছে। পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও, বর্জ্য কাকে বলে, কম্পোস্টিং কি কি বা কাকে বলে, ল্যান্ডফিল কি, তরল বর্জ্য কাকে বলা হয়, গ্যাসীয় বর্জ্য কাকে বলা হয়। এরপর চলে যাই আমরা পরের পেজে। এখানে দেখো পরের চ্যাপ্টারে চলে এলাম। ভারত থেকে মৌসুমি বিস্ফোরণ সংজ্ঞা দাও। হ্যাঁ, এটা 17তে পড়েছে। দেখো সামাজিক বনসৃজন দুটি উদ্দেশ্য লেখো, এটা 17-এ পড়েছে। কর্ণাটক মালভূমি দুটি ভূ প্রাকৃতিক অংশের নাম লেখো। বৃষ্টির জল সংরক্ষণের দুটি উপায় লেখো। এরপর দেখো ভারতে মরুদ্ভূতি দুটি বৈশিষ্ট্য লেখো। দুন কাকে বলে, মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত, ভারতের দুটি জল বিভাজিত অঞ্চলের নাম লেখো। এই দুটা প্রশ্ন দেখো 2019-এ পড়েছে। এরপর খাদার ও ভাঙ্গার কাকে বলে, বাগর রোহি অঞ্চল, তরাই ডুয়ার্স অঞ্চল, ডেকান ট্রাপ, মালনাদ কাকে বলে। এরপর চলে যাই আমরা পরের পেজে। পরের পৃষ্ঠে দেখো দেওয়া আছে কি, ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কেন, ভারতের কোন কোন অঞ্চলে বছর দুবার বৃষ্টিপাত হয়, আশ্বিনের ঝড় কাকে বলে, আঁধি কি, অম্লবৃষ্টি কাকে বলে, মৃত্তিকা সংরক্ষণ, বৃষ্টির জল সংরক্ষণ বলতে কি বোঝো, ঝুম চাষ কাকে বলে, সামাজিক বনসৃজন কাকে বলে, শস্যাবর্ধন বলতে কি বোঝো, মনসিনরাম বা চেরাপুঞ্জি অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয় কেন, গঙ্গা অ্যাকশন প্ল্যান। এরপর চলে যাই আমরা পরের পেজে। দেখো পরের চ্যাপ্টার থেকে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি কাকে বলে, তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও, এটা কিন্তু 17-তে পড়েছে। ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো। এরপর চলে যাই আমরা পরের পেজে। এখানে দেখো দেওয়া আছে ধাপ চাষের গুরুত্ব, এটা 2018-22 2 সালে পড়েছে। এরপর দেখো মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো, এটা 19-এ পড়েছে। ভারতে একটি কৃষিভিত্তিক ও একটি বনভিত্তিক শিল্পের নাম 2019-এ পড়েছে। অনুসারী শিল্প কাকে বলে, লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামালগুলি কী কী, নিবিড় প্রগাঢ় কৃষি কাকে বলে, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত উৎপাদক সংস্থার নাম, বাগিচা কৃষি, খারিফ ফসল, জায়দ ফসল, রবি ফসল কাকে বলে, সবুজ বিপ্লব কাকে বলে, অর্থকারী ফসল কোনগুলো, তন্তু জাতীয় ফসল কি, হর্টিকালচার কি, সোনালী পানীয় কাকে বলে, ভারতে একটি প্রাণীজ ভিত্তিক একটি খনিজ ভিত্তিক শিল্পের নাম, উদীয়মান শিল্প কাকে বলা হয়। এরপর চলে যাই আমরা পরের পেজে। দেখো পণ্য সূচক কি, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন, আউটসোর্সিং কাকে বলে, বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন, জনঘনত্ব কাকে বলা হয়, জনঘনত্ব অভিক্ষেপ কাকে বলে, শূন্য স্থিতিশীল জনসংখ্যা কাকে বলা হয়, মহানগর কাকে বলে। এবার দেখো জনবিস্ফোরণ বলতে কি বোঝো, পরিব্রাজন কাকে বলে, শহর কাকে বলে, নগর কাকে বলে, ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো, দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন। এরপর যাই আমরা পরের পেজে। এখান থেকে দেখো উপগ্রহ চিত্র বলতে কি বোঝো, এটা 2018 এবং 19-এ পরপর পড়েছে। এরপর চলে যাই আমরা পরের পেজে। দেখো এখান থেকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও, এটা 18-তে পড়েছে। ভগ্নাংশ সূচক স্কেলের RF ব্যবহার উল্লেখ করো, এটা 19-এ পড়েছে। সেন্সার বলতে কি বোঝো,
দেখো প্রশ্নগুলো, মিলিয়ন সিট, হ্যাঁ, ডিগ্রি সিট, বিমান চিত্র কাকে বলে, উপগ্রহ চিত্র বৈশিষ্ট্য। এরপর দেখো জি জিআইএস কি, পিক্সেল বা সেন্সার ব্যান্ড কাকে বলা হয়, প্ল্যাটফর্ম, এরিয়াল ফটোগ্রাফ কি, ইঞ্চি সিট, উপগ্রহ চিত্রের শ্রেণীবিভাগ। তো বন্ধুরা এ ছিল দশম শ্রেণীর ভূগোলের 2 মার্কের প্রশ্নপত্র। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকো।